মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন উত্তেজনা নতুন করে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, ঠিক সেই সময়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর পড়ছে আরেকটি সম্ভাব্য সংকটের দিকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আগামী দিনের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যে নয়, বরং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হতে পারে। বিশেষ করে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। আর সেই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বিশ্বকে পারমাণবিক সংকটের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা। লন্ডন ভিত্তিক এই গবেষণা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান বিশ্বে বিদ্যমান পারমাণবিক ঝুঁকির অন্যতম বড় উৎস হয়ে উঠছে তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ। এই প্রতিষ্ঠানটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, যদি কোনো কারণে তাইওয়ান ঘিরে সামরিক সংঘাত শুরু হয় তাহলে উভয় পক্ষই প্রথমে একে অপরের সামরিক কমান্ডো, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে। এমন পরিস্থিতিতে তথ্য বিভ্রাট, ভুল মূল্যায়ন অথবা ভুল সংকেতের কারণে সংঘাত দ্রুত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের প্রকৃতি আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠছে। বর্তমানে শুধু সামরিক শক্তিই নয়, সাইবার আক্রমণ, স্যাটেলাইট ব্যবস্থা ধ্বংস, যোগাযোগ নেটওয়ার্ক অকার্যকর করা এবং কৃত্রিম বুদ্ধিভিত্তিক সামরিক প্রযুক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বেড়েছে। কোনো একটি পক্ষ যদি মনে করে তার পারমাণবিক সক্ষমতা বা প্রতিরক্ষা কাঠামো হুমকির মুখে পড়ছে, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আইআইএসএস এর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যেই নয়, গোটা এশিয়া অঞ্চলে সামরিক প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, দীর্ঘপাল্লার হামলা চালানোর সক্ষমতা এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। এমনকি যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারাও দূরপাল্লার নির্ভুল হামলা চালাতে সক্ষম প্রচলিত অস্ত্র ব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এর ফলে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এই মূল্যায়নের সঙ্গে একমত নয় চীন। বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক কিছু বিশ্লেষণ বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ং বিন বলেছেন, তাইওয়ান প্রশ্নে চীনের অবস্থান দীর্ঘদিনের এবং এটি দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত বিষয়। তার মতে বাইরের শক্তিগুলো অযথা এই ইস্যুকে আন্তর্জাতিক নিরাপত্তা সংকট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ধরনের বক্তব্য দিয়েছে। তারা বলছে, তাইওয়ান পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বেইজিংয়ের মতে তাইওয়ানকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে বাইরের শক্তিগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা। চীন বারবার সতর্ক করে আসছে যে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কর্মকাণ্ড এবং বিদেশি সমর্থন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে ওয়ান চায়না নীতি মেনে চলে, তবুও তারা তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে। এর ফলে দুই পরাশক্তির মধ্যে অবিশ্বাস ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে এই অবিশ্বাসী ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকি। হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 4 জাহাজে ইরানের ব্যাপক হামলা। মার্কিন বাহিনীর নতুন হামলার কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 4টি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ছে ইরানি নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই 4টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল। স্থানীয় সময় বুধবার রাত 12:35 মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আইআরআইবির দাবি, এই জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হয়েছিল, কিন্তু নির্দেশনা উপেক্ষা করায় তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে এই জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়। তবে জাহাজগুলোর পরিচয় বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে বন্দর আব্বাসের কাছে মার্কিন সামরিক হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করছে আইআরজিসি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর 4টা
50 এই হামলাটি চালানো হয়েছে। তবে কোন বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আইআরজিসি শুধু একটি মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে উল্লেখ করেছে। এই বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তার প্রতিক্রিয়া হবে আরও কঠোর। অন্যদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। কুয়েতের সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয় রয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল এমন একটি সামরিক স্থাপনা যা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, একই ধরনের হুমকি সৃষ্টি করছিল এমন কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশগুলোর কালো তালিকায় এবার ইসরায়েলকে যুক্ত করছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগ সহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকাভুক্ত করা হয়েছে। যেসব সংস্থাকে ইতিমধ্যেই এই তালিকায় রাখা হয়েছে তাদের মধ্যে হামাসের মতো সংগঠনও রয়েছে। জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপের জন্য তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করবে। মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্য প্রমাণ অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনাকারীদের দ্বারা যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জানালো জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে ইঙ্গিত মিলছে যে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান এবং একই সঙ্গে ইউক্রেনের মিত্রদের প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো ও দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। জেলেনস্কি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী রাশিয়া আবারও একটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি শিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি আসন্ন সপ্তাহগুলোর অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা এখন আমাদের প্রধান কাজ। ইউক্রেন সরকার বর্তমানে নতুন একটি ইউরোপীয় নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করছে বলে জানান জেলেনস্কি। পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞা এড়ানোর পথ বন্ধ করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা বুশেহর এলাকায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করছে তেহরান। বৃহস্পতিবার রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই ড্রোনটি গুলি করে নামানো হয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়, বুশেহের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভূপাতিত এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের কিনা সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরও প্রকাশ করে তাসনিম নিউজ। সংবাদ মাধ্যমটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বুশেহর ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলের একটি। এর আগে এলাকাটিতে বিদেশি ড্রোন শনাক্ত ও ধ্বংসের ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। নিরাপত্তা ও সামরিক তৎপরতা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই নতুন এই ঘটনা ঘটল। এখনও অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। একাধিক আলোচনা ও মধ্যস্থতার চেষ্টার পরও অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুমোদন দেননি আলোচনার খসড়া প্রস্তাবে। সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষই। হোয়াইট হাউসের কর্মকর্তারাও নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন চুক্তির বিষয়ে। এদিকে এই শান্তি চুক্তির উদ্দেশ্যে সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে হওয়া আলোচনা শেষ হয়েছে কোনো
কোনো সিদ্ধান্ত ছাড়াই। প্রায় 2 ঘন্টা আলোচনার পরও খসড়া প্রস্তাব অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানও তার নিজেদের দাবি পূরণের আগে কোনো চুক্তিতেই রাজি নয়। দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম হস্তান্তরের ইস্যুতে এখনও একমত হতে পারেনি দুই পক্ষই। তাই দ্বিপক্ষীয় দাবিগুলো মেনে নিয়ে অদূর ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়মিত বিরতিতে উত্তেজনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও কাটছে না শঙ্কা।